এবার আমরা দেখব কিভাবে কোনো লিঙ্ক লিস্টের ইন ডাবলি লিঙ্ক লিস্টের ইন বিটুইন নোডসের মধ্যেখানে আমরা কোনো নতুন নোড অ্যাড করি। এবার দেখো, প্রথম কথা হচ্ছে এই আগের অ্যালগোগুলোর সাথে এর অ্যালগোর মধ্যে তফাৎটা এটাই, যদি তুমি ফার্স্ট পজিশন অ্যাট দ্য বিগিনিং কোনো নোড তৈরি করো তাহলে কি হয়ে যাচ্ছে, তার যে এফ লিঙ্কটা, তার যে ফ্রন্ট লিঙ্কটা সেটা সবসময় নাল থাকে। সবসময় দেখবে এইটা নাল থাকে। আর যদি তুমি লাস্টে কোনো নতুন নোড অ্যাড করো তাহলে সঙ্গে সঙ্গে তার আর লিঙ্কটাকে নাল হতে হবে। কিন্তু ইন বিটুইন যে নোডগুলো আছে যেগুলো তুমি অ্যাড করেছো সেগুলো দেখো এফ লিঙ্ক বা আর লিঙ্ক কোনোটাই কিন্তু নাল নয়। দে আর ইন্টারকানেক্টেড, দে আর হোল্ডিং দেয়ার অ্যাড্রেসেস অফ দ্য নেক্সট নোড অর প্রিভিয়াস নোডস, তাই না? এবার ওই জন্যই কি হয়ে যাচ্ছে, এই অ্যালগোরিদমটার বা ইনসার্শন অ্যালগোরিদমটার কিন্তু তিনটে পার্ট হয়ে যাচ্ছে, একটা অ্যাট দ্য বিগিনিং এর জন্য, একটা অ্যাট দ্য এন্ড এর জন্য, আর একটা ইন বিটুইন এর জন্য, ইনসার্টিং অ্যাট এনি পজিশন বেসিক্যালি। তো এখানেই ফার্স্টে আমি লোকেশনটা দেখে নেব। আমায় ইউজার একটা লোকেশন দেবে, সার্টেন লোকেশন, যেখানে আমায় কি করতে হবে, নতুন নোড অ্যাড করতে হবে। ধরো আমি এরকম বলে দিল এই 4th পজিশনে আমায় অ্যাড করতে হবে, এটা আমার N5 হয়ে যাবে, এটা N4 হবে। তো আমি অ্যাট দ্য বিগিনিং ধরে নিচ্ছি, আমায় দিয়েছে লোকেশন ইজ ইকুয়ালস টু 4। এটা মোটামুটি সেই সিঙ্গল লিঙ্ক লিস্টের অ্যাডিং অ্যাট এনি পজিশনের মতোই হবে। আমি চেক করে নেব লোকেশনটা আই আর এন এর মধ্যে হচ্ছে কিনা, এন মিনস দ্য লাস্ট নোড, তার মধ্যখানে হচ্ছে কিনা। হ্যাঁ, এটা অ্যাট এনি পজিশনে হচ্ছে। ওকে, এবার দেখা যাক যে CUR ইকুয়াল টু স্টার্ট, মানে আমি সবে এটা ট্রাভার্স করতে শুরু করব, ওই জন্য CUR বলে একটা পয়েন্টারের মধ্যে স্টার্টের ভ্যালুটা কপি করে নিয়েছি। আর আই ইকুয়াল টু 1, কারণ এটা কাউন্টার ভ্যারিয়েবল, এটা বেসিক্যালি আমি এক একটা নোট যখন কাউন্ট করব সার্টেন লোকেশন পৌঁছানো অবধি আমি এটা চেক করে যাব। ওকে, এবার দেখে নিচ্ছি while I is less than 4 minus 1, 4 লোকেশন মাইনাস 1 কত হচ্ছে 3, লেস দ্যান 3 অবধি চলবে। ঠিক আছে, দেখা যাক। CUR ইকুয়াল টু CUR এর আর লিঙ্ক, ফার্স্টে আমার CUR কাকে পয়েন্ট করছিল, অবভিয়াসলি স্টার্টকে বা N1 কে। যাই আমি এই CUR এর মধ্যে ঢুকলাম, আই মিন while লুপটার মধ্যে ঢুকলাম, সঙ্গে সঙ্গে CUR এর ভ্যালুটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে এর মধ্যে CUR এর মধ্যে কি ঢুকলো, CUR এর লিঙ্ক পোর্শন। এখন বলো তো N1 এর লিঙ্কে কে থাকতে পারে, N2 থাকবে। তাহলে CUR ইকুয়াল টু CUR আর লিঙ্ক করলে সঙ্গে সঙ্গে CUR এর নতুন ভ্যালু এখন N2 হয়ে যাচ্ছে, তাই না? CUR এখন N2 কে পয়েন্ট করছে। হয়ে গেল I ইকুয়াল টু I প্লাস 1। এখন I এর ভ্যালু কত হলো 2। 2 কি 3 এর থেকে ছোট? হ্যাঁ, ছোট। সঙ্গে সঙ্গে আবার আমি এলাম, এসে কি দেখছি, CUR ইকুয়াল টু CUR লিঙ্ক। তাহলে এখন CUR এর মধ্যে কত থাকবে, N3, কারণ N2 এর যে লিঙ্ক পোর্শনে কে ছিল, N3 ছিল, তাই এখন CUR ইকুয়াল টু N3 হবে। তাহলে আমার CUR কাকে পয়েন্ট করছে এখন, N3 কে পয়েন্ট করছে। আর আমার I এর ভ্যালু কত হয়ে গেল, I ইকুয়াল টু I প্লাস 1, 2 প্লাস 1 3। যাই আমি while লুপের কাছে গেলাম, সঙ্গে সঙ্গে আমি চেক করছি যে ওই কন্ডিশনটা মিট করছে কিনা। দেখো I ইজ লেস দ্যান লোকেশন মাইনাস 1। এখন 3 কি 3 এর থেকে ছোট? ছোট নয়, তাই while লুপটা আমি আর এক্সিকিউট করতে পারবো না, সঙ্গে সঙ্গে এন্ড অফ while হয়ে গেল। এই পরের পোর্শনটা একটু মন দিয়ে দেখবে। এইখানে দেখো এইবার কি হয়ে যাচ্ছে, এই যে কানেকশনটা N3 আর আমার তথাকথিত N4 যে ছিল তার মধ্যে কানেকশনটা আমি কি করব, চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে কি হবে, এর সাথে কানেকশন তৈরি হবে। আচ্ছা, দেখা যাক কিরকম হচ্ছে ব্যাপারটা। ফার্স্টে আমি বলছি হেড অফ আর লিঙ্ক। হেডকে এই নতুন নোডটা যেটা আমি বানিয়ে রেখেছি, ওই স্ট্রাক্ট নোড ম্যালক দিয়ে হেড বানিয়ে রেখেছি, সেই হেডটার একটা আর লিঙ্ক আসে। আর লিঙ্ক কোন পোর্শনটাকে বলে, এই পোর্শনটাকে বলে। হেডের আর লিঙ্ক ইকুয়াল টু CUR এর আর লিঙ্ক। CUR কে N3, তার আর লিঙ্কে কার অ্যাড্রেস আছে, N4 এর অ্যাড্রেস আছে। তা আমি বলছি হেডের যে রিয়ার লিঙ্কটা হবে তার মধ্যে CUR এর যে বর্তমান আর লিঙ্কটা আছে সেইটা আমি দিয়ে দেবো। তার মানে N4 এইখানে দিয়ে দিলাম। যাই N4 দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কি হলো, হেডের যে রিয়ারের সাথে এর একটা ফরওয়ার্ড কানেকশন তৈরি হয়ে গেল। এবার পরের লাইনে কি বলছি, temp equal to CUR of R link. temp
ইকুয়াল টু CUR তার R লিঙ্ক। এবার CUR কত? N3 তার R লিঙ্ক। বলো CUR এর R লিঙ্কে কে আছে? N4 আছে। তাহলে CUR এর R লিঙ্কের মধ্যে N4 আছে। আমি টেম্পের মধ্যে দিয়ে দিলাম N4, তাহলে টেম্প ইকুয়াল টু N4। আচ্ছা, পরের লাইনে কি লিখছি? টেম্প অফ F লিঙ্ক। টেম্প মানে কে? N4। N4 এর F লিঙ্ক, ফ্রন্ট লিঙ্ক, এই যে N4 এর ফ্রন্ট লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, সেই N4 এর ফ্রন্ট লিঙ্কে কার অ্যাড্রেস ঢোকাবো? হেডের অ্যাড্রেস। লিখে দিলাম হেড। আমি যদি N4 এর ফ্রন্ট লিঙ্কে হেডের অ্যাড্রেস ঢোকাই তাহলে কি হবে? এই রকম একটা কানেকশন তৈরি হয়ে যাবে না? যে কানেকশনটা N3 এর সাথে ছিল, যে ব্যাকওয়ার্ড কানেকশনটা, সেটা ব্রেক হয়ে গিয়ে সেটা হেডের সাথে হয়ে গেল। দেখো আপাতত এই পাশে আমার দুখানা কানেকশনই তৈরি, ফরওয়ার্ড কানেকশন ব্যাকওয়ার্ড কানেকশন দুটোই তৈরি। এইবার শুধু এই দুটোর মধ্যে কানেকশন করা বাকি আছে, তাহলেই আমার কানেকশন ব্রেক হয়ে যাবে। আচ্ছা, দেখা যাক কিভাবে করছি। এইবার কি বলছি? CUR এর যে R লিঙ্ক, CUR মানে N3, CUR মানে N3 তার যে R লিঙ্ক, আচ্ছা সেই R লিঙ্কের মধ্যে হেডের অ্যাড্রেস ঢোকাতে হবে। ঠিক আছে, এখন কে ছিল N3 এর অ্যাড্রেস পোর্শনে? N4, কারণ এদের সাথে কানেকশন ছিল, N4 এর সাথে কানেকশন। এখন আমি বলছি N4 এর সাথে তুমি কানেক্ট হবে না। তুমি কার সাথে কানেকশন করবে? না, তুমি হেডের সাথে কানেক্ট করবে। যাই হেডের সাথে ফরওয়ার্ড কানেকশনটা হয়ে গেল, মানে এইখানে হেডের অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। এই দেখো হেডের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ফরওয়ার্ড কানেকশন ডান। এবার কি হয়ে যাচ্ছে? পরবর্তী লাইনে কি বলছে? হেডের যে F লিঙ্ক মানে হেডের যে ফ্রন্ট লিঙ্কটা আছে সেখানে CUR মানে N3 দিয়ে দাও। তাহলে কি লিখছি? হেডের ফ্রন্ট লিঙ্ক, সেখানে আমি N3 বা CUR দিয়ে দিচ্ছি। যাই এখানে N3 দিলাম, সঙ্গে সঙ্গে এইরকম একটা ব্যাকওয়ার্ড কানেকশন হয়ে গেল। তাহলে এই কানেকশনটাও ব্রেক হয়ে গেছে। তাহলে কিরকম যাচ্ছে? এই লিঙ্কটা এরকম এত দূর এলো, লিঙ্ক লিস্টটা আসার পর এইটার সাথে লিঙ্ক হয়ে গেছে, নতুন হেডটার সাথে লিঙ্ক হয়ে গেছে, সেইটার পর N4 এ যাচ্ছে। তার মানে এ এখন আমাদের নতুন N4, এ আমার এখন N5 হয়ে গেল। তার মানে আমি বুঝতে পারছি আমি এনি পজিশন, ইন বিটুইন পজিশন, মানে স্টার্টিং আর এন্ডিং ছাড়া যে কোনো পজিশনে আমি যদি নতুন নোড অ্যাড করতে চাই, তাহলে আমি কি করব? এই অ্যালগোরিদমটা ফলো করব। আচ্ছা,